তো আজকে রবিবার, আজকে আমরা সারাদিন মোটামুটি রান্নাবান্না করেই কাটিয়েছি। তার কারণ হচ্ছে এখানে শুধু এই কজনই থাকি, তো কোনো সেরকম হেল্প তো পাই না। ওই জন্য ঠেলাঠেলি লাগে, ঝগড়াঝাটি লাগে, কে করবে, আমি করব তুই করব, এইসব হয়। তো আমরা ওই জন্য চেষ্টা করি উইকেন্ডটায়, তার কারণ কাল থেকে আবার অফিস স্টার্ট হয়ে যাবে। তো ওই জন্য আজকে চিকেন বানানো হয়েছিল। একটা শর্টস দিয়েছিলাম আমি, যেখানে ওই দেখিয়েছিলাম যে আমার কাছে একটা কাঁচি আছে, যেটা দিয়ে আমি চিকেনটা ওই উইথ বোন পিস মানে থাই পিস কিনে আনি, দিয়ে স্কিন ছাড়িয়ে সেটাকে কেটে রান্না করি। তার কারণ এখানে ওই কারি কাট পিস অত ইজিলি পাওয়া যায় না। তো অনেকে আমায় বলেছিল যে তুমি শুধু চিকেন কাটাটাই দেখালে, চিকেন রান্নাটা তো দেখালে না। তো ওই জন্য আজকে তোমাদের চিকেন রান্নাটা দেখাচ্ছি, যে কিভাবে আমরা একদম খুব ইজি মানে ফাস্টেস্ট ওয়েতে কিভাবে চিকেন রান্নাটা আমরা করি। সব মশলা টশলা একসাথে মাখিয়ে, এটা বেসিক্যালি ওই 1 পট চিকেন রাইস বানানোর রেসিপি। তো আমরা ওই রাইস পার্টটা বাদ দিয়ে দিই, দিয়ে শুধু চিকেনটা বানাই, এবং ভালো হয়, বেশ ভালো টেস্ট হয়, অনেকক্ষণ ধরে সিমারে থাকে। তো ওই দাঁড়িয়ে থেকে থেকে সমানে ওই কষিয়ে কষিয়ে ওই ব্যাপারটা করতে হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে, খুব অল্প তেল দিলে হয়ে যায়, বেশি তেলও খরচা হয় না। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। এটা আমি তোমাদের কথা দিচ্ছি, এটা একবার ট্রাই করে দেখো। তো মেনলি আজকের ভিডিওতে ভাবলাম যে তোমাদেরকে জিনিস দেখাই, সেটা হচ্ছে ওই পুট্টুস মানে শ্রেষ্ঠার বোন রিসেন্টলি, মানে ওই যেদিন আমরা প্রাগ থেকে ফিরেছি ওই দিনই আমরা বার্লিনে এসে থেকে গেছি। ও বার্লিন থেকে আবার ওই দিনই বেরিয়ে গেছিলো হচ্ছে আমস্টারডাম। তো ও যেহেতু চলে যাবে, কলকাতা ফিরে যাবে, ওই জন্য ও আমস্টারডাম গেছিলো, ওখান থেকে কিছু গিফটস নিয়ে এসছে। তো সেগুলো ও বললো তোমাদের সাথে দেখাবে, শেয়ার করবে। তো ওই জন্যই আজকে ভিডিওটা করছি, তোমরা দেখো। ও খুব সুন্দর সুন্দর জিনিস এনেছে। তো অনেক কিছু এনেছি, তোমাদেরকে দেখাই এক এক করে কী কী এনেছি। এবার প্যারিসের মতো অনেক জিনিস আনা হয়নি সবার জন্য, একটা 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 করে। তার কারণ আমস্টারডাম খুব কম দিনের জন্য গেছিলাম, আর ওখানে অনেক কিছু বেশি দেখাচ্ছিল। প্যারিস থেকে অনেক জিনিস এসেওছে, তো বারণ, আমরাও বারণ করেছি। একটা একটা বকা খেয়েছি যে আর না, অনেক টাকা খরচা হয়ে গেছে, আর নয়। বাট স্টিল আমি অল্প অল্প জিনিস এনেছি। তো কী কী এনেছি দেখাই তোমাদেরকে। প্রথম তো দেখাই এইটা। এটা হচ্ছে ডাচ ফেমাস স্ট্রুপ ওয়াফল। এটা মিনি স্ট্রুপ ওয়াফল। তো ওখানে একটা খুব ভালো গ্রোসারি স্টোর আছে অ্যালবার্ট হাইন বলে, তো ওখান থেকে এই স্ট্রুপ ওয়াফলটা আমাদের জন্য এনেছি। আর তাছাড়া এনেছি হচ্ছে ওই সেম গ্রোসারি স্টোর থেকে এই মিনটা। তো তোমরা যদি জানো ডাচদের এই এই কালার, এই ইয়েটা খুব ফেমাস। তো আমার এটা দেখে খুব সুন্দর লাগলো, ভাবলাম আমাদের গাড়িতে রাখবো এটা সারাক্ষণ। এটা খুব সুন্দর একটা বক্স, এটা মিন্ট আছে অনেক। তাছাড়া হচ্ছে এই আগেন খুব ফেমাস আমস্টারডাম টিউলিপসের জন্য। তো টিউলিপ সিজনে তো আমি বাড়ি চলে যাচ্ছি, টিউলিপস দেখতে পারবো না। তো এই ক্লে টিউলিপসগুলো যাতে আমি বাড়িতে সাজাতে পারি, তো এটা এনেছি। তাছাড়া কিছু সুন্দর সুন্দর ম্যাগনেটস এনেছি। ও আচ্ছা, আমি এই ব্যাগটাও কিনেছি ওখান থেকে। অ্যাগেন আমস্টারডাম খুবই ফেমাস, তার কারণ ডাচ পেন্টার ভ্যান গো, ওখানে ওর মিউজিয়ামও আছে। তো ওর বাইরেই এরকম ব্যাগগুলো বিক্রি হচ্ছিলো, স্টারি নাইটস। তো ওটা এনেছি। তাছাড়া এইটা একটা এনেছি, এটাও উল্টো করে, এটাও খুব ফেমাস, ডাচ উইন্ড মিল। আমি দেখতে গেছিলাম ওই গ্রামটায়, একটা ছোট্ট গ্রাম, একটু দূর আমস্টারডাম থেকে, ওটা ট্রেনে করে যাওয়া যায়। আর ওরকমই একটা ম্যাগনেট, আমরা যেখানেই যাই, তুমি তো হিউস্টনের বাড়ির ম্যাগনেটসগুলো দেখেছো, ইভেন ইন্ডিয়ার বাড়িতেও খুব মানে পুরো ফ্রিজে ম্যাগনেট ভর্তি। তার কারণ যেখানে আমি যাই আমি একটা করে ম্যাগনেট আনবো। তো এটা আগেন ওখানকার ম্যাগনেট, সেম ম্যাগনেট। আর তাছাড়া আরেকটা ম্যাগনেট এনেছি, আরও দুটো ম্যাগনেট এনেছি। অ্যাকচুয়ালি না, আমি আরও অনেক ম্যাগনেট, আবার তুই বেসিক্যালি টাকা নষ্ট করেছিস। হ্যাঁ, আগেন স্টারি নাইটস এজ এ ম্যাগনেট, তার কারণ ফেমাস পেন্টিং, এটা তো আনতেই হতো। বলো তোমরাই বলো কী করা যায়, মানে এত কিছু দেখার আছে, এত কিছু সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস আছে। আর এটা আগেন ডাচ ফেমাস ওই কাঠের জুতো, কাঠেরই তো হয় ওগুলো, আমি জানি না ওই জুতোগুলো। তো ওই একটা জুতো এনেছি, তোমরা জানিও যদি জানো, তার কারণ আমি তো জানিই না। তাছাড়া আমি অ্যান ফ্র্যাঙ্ক হাউসে গেছিলাম। অ্যান ফ্র্যাঙ্ক খুব একটা ফেমাস মানে ব্যক্তি, তার বইও আই থিঙ্ক আমরা সবাই শুনেছি, ডায়েরি অফ আ ইয়াং গার্ল। তো ওই World War II এর সময় কীভাবে ওরা বাড়িতে লুকিয়েছিল, তো ওই বাড়ি ভিজিটে গেছিলাম। আর যখন গেছিলাম আমি এই ম্যাগনেটটা ওখান থেকে কিনে এনেছি, যেটা ডায়েরি অফ আ ইয়াং গার্লের মানে পেজ থেকে, অফার নোটস। তো এটা একটা কিনেছি, ওটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। তো ওটা একটা স্মৃতি হিসেবে রাখার জন্য। অ্যাগেন ভ্যান গো মিউজিয়াম গেছিলাম, তো
ওখানে আমি সবার জন্য, ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধবদের জন্য একটা একটা মেমোরি মতো Postcard. এনেছি, পোস্ট কার্ড এনেছি। কিন্তু এই পোস্ট কার্ডটা এত সুন্দর, এরকম পোস্ট কার্ড আমি অত দেখিনি। এটা এটা 3D স্টারি নাইটস মুভ করে, খুব সুন্দর কার্ডের মতো। আমি ভেবেছি এটা খুব সুন্দর হবে একটা গিফট হিসেবে, তো এটা এনেছি। এবার আমি আরও কয়েকটা স্পেশাল জিনিস দেখছি। তো আমস্টারডামে টোনিস চকোল অনলি বলে, এটা ওয়ার্ল্ড ফেমাস একটা চকলেটের ফার্স্ট, মানে ওটাই স্টার্ট হয়েছিল আমস্টারডামে। তো ওখানে একটা ফ্যাক্টরি আছে, চকলেট ফ্যাক্টরি, যেখানে তুমি তোমার নিজের চকলেট বানাতে পারো। তো এরকম একটা মেশিন আছে যেখানে তুমি সিলেক্ট ক্লিপ আছে, আর সেটা আমার, সেখান থেকে সিলেক্ট করতে পারো তুমি কি ফ্লেভারের চকলেট নেবে, তুমি তার চকলেটের ভেতরে কি কি দেবে, তারপর চকলেটের প্যাকেজিং তুমি ডিজাইন করতে পারো। এটা আমি ডিজাইন করেছি, আর তোমাদেরকে দেখাই ভেতরটা, পুরোটা আমি ডিজাইন করেছি। এটা এরকম দুটো ভাগে আসে, যাতে তুমি কাউকে যদি গিফট দিতে চাও দিতে পারো। এই প্যাকেজিংটা আমার ডিজাইন করা। আর এটা হচ্ছে সি সল্ট ডার্ক মিল্ক ক্যারামেল, মানে এতগুলো ফ্লেভার আছে এর ভেতরে। এটা এখন আমরা খাবো। আর আমি যেহেতু একটা মুভি খুব ফ্যান, তো সাইডে আমি ওয়ঙ্কালিশিয়াস আর আমার নাম দিয়ে, আমার বার্ড, চকলেট বার্ড, যে আমার আরেকটা নাম জিনি, বাবা ডাকে, তো সেটা দিয়ে এরকম বারটা ডিজাইন করেছি। এটা এখন আমরা খাবো, আমরা খুবই এক্সাইটেড। তাছাড়া এখান থেকে আমি আরেকটা চকলেট এনেছি। ওই একটা ফেমাস জোক আছে, আই ওয়েন্ট টু দিস প্লেস অ্যান্ড আই অনলি গট ইউ দিস। তো আই ওয়েন্ট টু আমস্টারডাম অ্যান্ড ব্রট ইউ আ পিস অফ চকলেট। তো চকলেট এনেছি, যেখানে যাই ঘুরতে যাওয়া। হ্যাঁ, আর দিদির জন্য যে গিফট এনেছি, এবার প্রস্তাব দেওয়ার জন্য আর পুটুর জন্য স্যাডলি কোনো গিফট হয়নি, কিন্তু দিদির জন্য আমি একটা গিফট এনেছি, তোমাদেরকে সেটা দেখাই দাঁড়া। দিদির জন্য আর নিজের জন্য। তো একটা হচ্ছে এইটা একটা লাশ বলে কোম্পানি, এরা খুব সুন্দর বডি স্ক্রাবস, বডি বার্স এগুলো বানায়। তো ওটার একটা সুগার স্ক্রাব এনেছি নিজের জন্য। আর এইটা দেখাই তোমাদেরকে, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এটাও একটা বডি স্ক্রাব, বাট একটা বার ফরম্যাটে, মানে সাবানের মতো। এই যে এই খড়খড়া পার্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ক্রাব, আর এই যে সফট পার্টটা এটা ময়শ্চারাইজার। তো আমাকে এটা টেস্ট করে দেখালো, তুমি ফার্স্টে স্ক্রাব পার্টটা দিয়ে বডি স্ক্রাব করে নিলে, আর তারপরে এই সেম বারটা দিয়েই তুমি ময়শ্চারাইজ করে নিতে পারো। তো ওটা খুব সুন্দর একটা স্মেলও ছাড়ে, আর খুব সুন্দর একটা গ্লোও দেয়। তো এটা আমি ওর জন্য এনেছি, পছন্দ করে। বাট হ্যাঁ, এগুলোই এনেছি, আর বেশি কিছু আনা হয়নি। হ্যাঁ, ফ্রম আমস্টারডাম এটাই এনেছি। তার কারণ আমস্টারডামে মেনলি আমি সব সাইকেল করে করে ঘুরেছি খালি, আর ছোটো শহর, সাইকেলে করে করে খুব ঘোরা যায়, তো বেশি ঘুরেছি, কম জিনিস এনেছি এবার। তো এটা আমি এটা খাওয়ার কথা, এবার খুলি আমরা চকলেটটা, আমি খাই। তাই খুল, হ্যাঁ, দিয়ে স্যানিটাইজার বাইতে সুন্দর। এটা ডিফারেন্ট কি, এটা দেখি কেমন খেতে হয়েছে। এতে আমি সিলেক্ট করেছিলাম মিল্ক চকলেট, এটা মিল্ক চকলেট, ডার্ক চকলেট, এখানে সি সল্ট আর ক্যারামেল। তো খাবো গেল। এই যে আমস্টারডামের চকলেট, আমি নিজে কোনোদিন যাইনি আমস্টারডাম, আমি 5 বছর জার্মানিতে আছি, ও ঘুরে চলে এলো। তোমার যাওয়া উচিত, হেভি ঘুরে আসো, ঘুরে আসো, তোমারই দেশ বাবা সমঝো। তো আজকের ভিডিওটা ছোটই রাখবো, আজকে বেশি কিছু দেখাচ্ছি না। তবে কয়েকটা জিনিস তোমাদের দেখাতে চাই, সেটা হচ্ছে যে নেক্সট যে ভিডিওগুলো দেবো সেগুলো হচ্ছে নিউ ইয়র্ক নায়াগ্রা ফলসের ভিডিও, কিছু শর্ট ভিডিও আছে, লম্বা বড় ভিডিও আছে, ভ্লগস আছে, সবই দেবো। আমার কাছে এরকম অনেক ছোট ছোট ক্লিপস আছে, যে যখন আমরা হিউস্টনে বাবা মারা 2 সেট বাবা মাই এসেছিলো, তোমরা জানো যখন পুটু জন্মেছিল তখন ওরা দুজনে মানে 4 জনই এসেছিল। তো শ্রেষ্ঠার বাবা মা দ্বিতীয়বারের জন্য এসেছিলো, আমার বাবা মা প্রথমবারের জন্য এসেছিলো। তো ওই হিউস্টন থেকেই ওখানে কাছাকাছি কিছু মন্দির, তারপরে হচ্ছে অ্যাকোয়ারিয়াম, এসব কিছু কিছু জায়গা ওদের ঘুরিয়েছিলাম। তো সেইগুলো তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাবো, যে ওই মানে নিয়ারবাই যে লোকেশনস যেগুলো হিউস্টনে ছিল সেগুলো কোথায় কোথায় বাবা মাদের নিয়ে গেছিলাম। এই ভিডিওটা ছোটই রাখলাম, বেশি বড় করলাম না। তোমরা জানিও যে ওই গিফটস যেগুলো এনেছে
তোমাদের কেমন লাগলো, কোনটা সব থেকে ভালো লাগলো। আমাদের তো চকলেটটা খুবই ভালো লেগেছে, তো তোমরা জানিও কোনটা সবচেয়ে ভালো লাগলো। টাটা।